মহান রব্বুল আলামিন। মহান রব্বুল আলামিনকে কি আপনি খুশি করতে চান? মহান রব্বুল আলামিনকে খুশি করা একবারে সহজ কাজ। আমরা অনেকেই চেষ্টা করি না, চেষ্টা করলেই হয়ে যায়। চেষ্টা করলে আমরা মহান রব্বুল আলামিনকে খুশি করতে পারি। আর আল্লাহ যদি আমাদের প্রতি খুশি হয়ে যায় তাহলে আমাদের আর কি লাগে? আর কিছু লাগে? আর কিচ্ছু লাগে না। দুনিয়াতে আমাদের যে নেতা আছে, আমি যেই পার্টি করি না কেন, আমার পার্টির যে নেতা, সর্বোচ্চ পর্যায়ে যে নেতা আছে, সেই নেতা যদি আমার প্রতি খুশি থাকে, আমার প্রতি করুণা করে, আমার প্রতি অনুগ্রহ করে, তাহলে দুনিয়াতে আমার আর কি লাগে? কিচ্ছু লাগে না। তাহলে দুনিয়ার সকল নেতাদের নেতা যিনি, সমগ্র বিশ্বের বিস্ময়, সকল জিনিসের অধিকারী, মহাবিশ্বের অধিকারী যিনি, দুনিয়া আখিরাত আসমান জমিন কিয়ামত সকল কিছুর মালিক যিনি, তিনি যদি আমার উপরে খুশি হয়ে যান, তিনি যদি আমার উপরে রাজি হয়ে যান, তাহলে আমার আর কি প্রয়োজন আছে? আর কিছু প্রয়োজন আছে কি? আর কিচ্ছু প্রয়োজন নেই আমার। তা আমরা সেটা করতে পারি, খুব সহজেই করতে পারি। সবাই না, সবার পক্ষে পারা সম্ভব না। পারবে হচ্ছে পাপী বান্দা যারা আছে। আমরা তো পাপী, আমি পাপী। আমার মতো যে পাপী বান্দারা আছেন তারা আল্লাহকে চাইলে খুব সহজেই খুশি করতে পারেন। বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো সন্তান হারিয়ে যায়, কোনো সন্তান, কোনো মায়ের বুক থেকে যদি কোনো সন্তান হারিয়ে যায় এবং সেই সন্তান যদি মায়ের বুকে ফিরে আসে, তাহলে মা যতটা খুশি হয়, তাহলে মা যতটা খুশি হন, একজন পাপিষ্ট বান্দা, একজন অপরাধী, একজন পাপিষ্ট বান্দা যদি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, তাহলে মহান রব্বুল আলামিন তার চেয়েও বেশি খুশি হয়। তাহলে আসুন আমরা, আমার মতো পাপী যারা আছেন, আসুন আমরা সবাই মিলে তওবা করি। আস্তাগফিরুল্লাহ পড়ি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আসুন আমরা তওবা পড়ে আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়ে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ফিরে আসি, যে জীবনে আর পাপ করব না, জীবনে আর অন্যায় করব না, জীবনে আর গুনাহের কাজ করব না। হে আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে তোমার আপন হিসেবে গ্রহণ করে নাও। আসুন সবাই মিলে আমরা একসঙ্গে তওবা করে নেই, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাই। যদি আল্লাহর প্রিয় বান্দা হইতে পারি, আর কিচ্ছু প্রয়োজন নাই, কোনো কিচ্ছুর প্রয়োজন নাই, বাকিটা আল্লাহই দেখবেন। আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন, আপনার চলাফেরার ব্যবস্থা, সকল ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে দিবে না? দুনিয়ার নেতা আপনাকে যখন ভালোবাসবে, তখন আপনার সকল চাহিদা নেতা পূরণ করে দিবেন। একইভাবে আল্লাহ পাক যখন আপনাকে ভালোবাসবেন, আল্লাহ পাক দুনিয়া আখিরাত সকল জায়গায় আপনার সকল চাহিদাটাকে পূরণ করে দিবেন। আসুন সবাই মিলে আরও একবার পড়ি, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্তেগফার যেটা, এই সাইয়্যিদুল ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার, এটা সকালে পড়ে যদি রাতে মারা যায় জান্নাত, রাতে পড়ে সকালে মারা গেলে, মানে রাতের বেলা পড়ে দিনের যে কোনো টাইমে মারা গেলে জান্নাতে চলে যাবে। আবার দিনের বেলা পড়ে রাতের যে কোনো সময় মারা গেলে জান্নাতে চলে যাবে। সেটা আমরা নিয়মিত প্রতিদিন পড়ার চেষ্টা করবো একবার ইনশাআল্লাহ তাআলা। সেটা হচ্ছে কি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদিকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদাকা মাস্তাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু উলাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজাম্বি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা। আমরা এই সাইয়্যিদুল ইস্তিগফারটা বেশি থেকে বেশি পরিমাণে পড়ার চেষ্টা করব, অন্তত দিনে একবার, রাতে একবার। তাহলে আমরা মৃত্যু হলে আমরা জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।